নমস্কার, আমি সঞ্চিতা। আমার দিনকালে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলুন, আগের ভিডিওতে দেখিয়েছি দুই ছোট্ট ড্রাইভারের গাড়ি চালানো। এবার সেই একই দিনে দেখাবো দুই ছোট্ট ড্রাইভার গাড়ি চালানো শেষ করে বসে পড়েছে সমুদ্রের তীরে। এই যে সমুদ্রের বালি তোলবার জন্য জিনিসপত্র কিনা হলো দোকান থেকে, দিয়ে কি না ছোট ছেলে, একেই বলে শৈশব, খেলার কোনো মাথা মুন্ডু নেই। ওই খেলনাগুলো দিয়ে ফোনে দেখেছে দুজনেই যে কীভাবে সমুদ্রের তীরে বসে, সমুদ্রের ধারে বসে বালি তুলতে হয়, ওটাই নাকি ওদের খেলা। যাই হোক, এই জন্যই বলে হয়তো যে সহজ সরল শৈশব। ওরা হয়তো বড়দের মতো অত মারপ্যাঁচ বোঝে না, কিন্তু এভাবেই শৈশবগুলো সকল সন্তানদের মধ্যে বজায় থাকুক। ধুলো মাটি ঘেঁটেই সকলে বড় হোক। আমরা যারা শহরে, তারা তো ইটকাট পাথরের জঙ্গলে বন্দি, মানে সবটুকুই। বিশেষ করে যারা ফ্ল্যাটে থাকি, তারা তো এই পরিবেশের এত একান্ত আপন হতে পারি না কোনো স্থানে ঘুরতে না গেলে সাধারণত। কারণ আমরা প্রত্যেক দিন নিজেদের জীবন, নিজেদের রুটিন নিয়ে ব্যস্ত, সময় সমস্ত কিছু কাজ করা, তাই এই সমস্ত মাটি ঘাঁটার পর্ব হয়তো আমরা পাই না, বা আমরা হয়তো সন্তানদের দিতেও পারি না, এক কথায় ব্যর্থ। যাই হোক, পেয়েছে যখন সুযোগ, ছোট দুটো, ওদের আনন্দকে কেন বাধা দেব। মন ভরে, প্রাণ ভরে, বালির কাদা যা পেরেছে দুজনে স্নান করার পরেও দুজনে মনের আনন্দে খেলা করে গেছে সমুদ্রের ধারে বসে। সাথে আমরা ওদের দুজনকে ছাতা দিয়ে পাহারা দিচ্ছিলাম, দুই বোন। কী আর করব, বাকি লোক গিয়েছিল স্নানে, আমরা ততক্ষণ দুই বোনের সাথে, ওরা দুই বোন খেলছে, সাথে আমরা দুই বোন ওদের ছাতা ধরে পাহারা দিচ্ছি, দুই মা। এই আর কি, এভাবেই কাটলো। এভাবেই ওরা হয়তো একদিন বড় হবে, ছোট থেকে যাবে এই স্মৃতিগুলো। আমার কর্তামশাই আর ছেলে চলেছে এবার সমুদ্র স্নানের পথে। যাই হোক,